يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাবা না। আল্লাহ পাক একদিকে বলছেন বন্ধু বানাবা তিনজনকে, আমাকে, আমার নবীকে, মুমিনকে, কিন্তু ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাবা না। যদি তোমরা বন্ধু বানাও তাহলে আমি আল্লাহ পাক কি করব? তোমরা যদি কাফেরকে বন্ধু বানাও তাহলে তোমরা যদি আলোর মধ্যেও থাকো, আমি ঘোষণা করছি তোমাদেরকে নিজ দায়িত্বে আলো থেকে অন্ধকারে ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ। তার বাস্তব উদাহরণ হলো সৌদি আরব। সৌদি আরব না? আরে যেই জায়গায় আলো পৌঁছানোর জন্য আমার নবীজি যে রক্ত দিয়েছিলেন, যেই জায়গায় ইসলামের আলো পৌঁছানোর জন্য উহুদের ময়দানে, এমনকি তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছিলেন, যখন সেখানে ইসলামের আলো চলে আসলো, কিন্তু এই সময়ের এই নব্য মুনাফিকগুলো তারা গিয়া ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে ডোনাল্ড ট্রাম্পকে, বন্ধু বানাইছে বেনিয়ামিন নেতানিয়াহুরে। এই জন্য কি হয়েছে? এই জন্য দেখেন ওদের মধ্যে এখন খালি শয়তানি চিন্তা ভাবনা। কি চিন্তা? সৌদি আরবের মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দিছে, চাইলে বোরকা পরো, নাই চাইলে না পরো। আবার হল উদ্বোধন করছে। আরে যেই দেশে আমার নবীজির রক্ত ঝরেছে সেখানে এই নাকেড গান, সিনেমা হল এগুলো উদ্বোধন করতে চায়, তাতে কি বোঝা যায় না ওরা আলো থেকে অন্ধকারের দিকে ঢুকতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একটা অভ্যাস কি জানেন? আমি যখন কোন আয়াত বলি সেখান থেকে শিক্ষণীয় বিষয়টা বের করে তবে আগে আলোচনা করি। এজন্য আমাকে তো চেনেন নাকি? আমাকে চেনেন না? আমি 3 বছর আগেও আসছিলাম, আপনাদের এই বাজার মসজিদের খতিব ছিলাম। আমি যখন এইভাবে যখন শিক্ষা বের করে যখন আলোচনা করি, এই যতটুকু আলোচনা করেছি এর মধ্যে শিক্ষা বের করেছি এবং সেই অনুযায়ী আলোচনা করতেছি। এরকম আলোচনা করার কারণে আল্লাহ পাক আমাকে অনেক ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আলোচনা বুঝতেছেন তো নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাবা না। কেন বানাবা না? এই জন্য শানের রিসালাতের মধ্যে আল্লাহর একজন প্রিয় গোলাম, বড় মাপের তিনি পাকিস্তানের আলেম, তিনি বলেন ইহুদিদেরকে বন্ধু কেন বানাবা না? কারণ ইহুদি এবং নাসারা হলো একে অপরের বন্ধু, আমাদের হলো শত্রু। ছোট্ট একটা ওয়াকিয়া নিয়ে আসছেন, ঘটনা নিয়ে আসছেন। তিনি বলেন ইহুদিদের সময়ে একজন পাদ্রী ছিল, সেই পাদ্রীর নাম ছিল হলো জালবিব। নাম কি? খুব সুন্দর একটা ঘটনা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইহুদের এই পাদ্রীর নাম ছিল জালবিব। এই জালবিবের একটা সন্তান ছিল, তার নাম ছিল হুভাব। এই হুভাব তার টার্গেট ছিল এমন, ভবিষ্যতে আমি বড় একজন পাদ্রী হব, আমার বাবার চেয়ে বড় পাদ্রী হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালবিব চিন্তা করল আমার ছেলে বড় পাদ্রী হবে, আমি এখন থেকে আমার সন্তানকে সহযোগিতা করব। তিনি বড় বড় 3টা কিতাব থেকে, তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা বড় বড় কিতাব থেকে নবীজির জীবনে তিনি লিখতে শুরু করলেন। আমার ভাইয়েরা, সূরা বাকারার 38 পূর্বের কিছু আয়াত থেকে নিয়ে আল্লাহ পাক কিন্তু এই বনি ইসরাইলদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাদের বড় বড় 5টা নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তারপরে 5টা নিয়ামতের মধ্যে একটা হলো তোমাদেরকে জগতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি দিয়েছি। কিন্তু তোমাদের যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের মধ্যে একটা ঘটনা আমি বলি শোনো। অঙ্গীকার নিচ্ছি একটা সময় আমার একজন নবী আসবে, আমার একজন রাসূল আসবে, যিনি গোটা উম্মতের মধ্যে আমি তাকে সম্মানিত করেছি, দাম দিয়েছি, মর্যাদা দিয়েছি। যখন ওই ব্যক্তি দুনিয়াতে আসবে তখন তোমরা নবী হিসাবে মেনে নিবে। তারা চিন্তা করলো আল্লাহ পাক আমাদের এত সম্মানিত করেছেন, কিন্তু আমাদের উপরে আরেকজন আসবে এটা তারা মানতে রাজি না। ইহুদিরা সব জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, ইহুদিরা জানে কিন্তু মানতে রাজি না। ওই যে ক্ষমতা থাকবে না, কি থাকবে না? ক্ষমতা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালবিব এইবার প্রত্যেকটা কিতাব থেকে নবীজির আলামত নিলেন। নবীজি দেখতে কেমন,
নবীজির গঠন কেমন, নবীজির ভাষা কেমন হবে, এগুলো তিনি কাগজে লিখতে লাগলেন। কাগজে লিখে লিখে যখন নবীজির প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা হয়ে গেল, তখন তিনি একটা কাচের বাক্সের মধ্যে ঢুকালেন। এই কাগজটাকে যখন কাচের বাক্সের মধ্যে ঢুকাইয়া ফেললেন, যখন কাচের বাক্সের মধ্যে ঢুকাইয়া ফেললেন, তখন তিনি ঘরের মধ্যে তালাবদ্ধ করলেন, দরজায় তালা লাগাইয়া ছেলের কাছে এসে হুবাবকে ডেকে বলে, হুবাব শোনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন তুমি এই ঘরের তালা ভেঙে ঘরের মধ্যে গিয়া আমি একজন মহান মানবের জীবনী লিখেছি, সেই মহান মানবের জীবনী পড়বা, কারণ ওই মহান মানবের জীবনী না পড়লে পূর্ণাঙ্গ পাদ্রী হওয়া যায় না। আল্লাহু আকবার। আরে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, সেও বলে যে নবীজির জীবনী না পড়লে, ওই মহান মানবের জীবনী না পড়লে পরিপূর্ণ পাদ্রী তুমি হতে পারবে না, তোমার যে জ্ঞান সেই পূর্ণ জ্ঞান আসবে না। আর আজকে আমার দেশের সন্তানেরা আমার নবীজির জীবনী জানে না, অথচ মুসলিম নিজেকে দাবি করে। আমি কি ভুল বললাম? আবার অনেক আলেম আছে, একজন পাদ্রী হওয়ার জন্য প্রচুর পড়তে হয়, প্রচুর জানতে হয়, তবে একজন পাদ্রী হতে পারে। আপনারা এই যে হিন্দু ঠাকুরগুলো দেখছেন কখনো? হিন্দু ঠাকুররা কিন্তু অনেক জানে, ইসলাম সম্পর্কে ওরা জানে, অথচ আমাদের দেশে অনেক বক্তা আছে, ঘটনা বলতেছে, আলোচনা করতেছে, সব ঠিক আছে, তেলাওয়াত পেটে বোম মারবেন, সূরা ফাতিহা সহি করে বলতে পারবে না। এরকম বক্তা আছে না? এরকম অভাব নাই, তেলাওয়াত সহি নাই। ওই মনে করেন যে একটা হাসানোর কথা বললো, এই একটা কথা বললো, ভাইরাল হয়ে গেল, মানুষ ওর পিছনে ছুটলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি আগে জানতে হবে, আগে জানেন তারপরে বলেন। যাই হোক, হুবাব এইবার যে কাজটা করলেন, চিন্তা করলেন আমার বাবা যেই কথা বললেন, আমি এটার বাস্তবে দেখতে চাই, কি এমন লিখেছে যেটা আমার বাবা মরে যাওয়ার পর দেখব, আমি এখন দেখলে সমস্যা কি? এই জন্য গভীর রাত্রিতে হুবাব দরজার মধ্যে খুললেন, দরজার তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন ওই ঘরটা ছিল অন্ধকার, কিন্তু যেই কাগজটা ওই কাচের বাক্সের মধ্যে রেখেছেন, সেই কাচের বাক্স থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে, পুরো ঘরটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। তার মানে হলো এই আলোটা অন্য কোন আলো নয়, এই আলোটা ছিল হুবাবের জন্য হেদায়েতের আলো। আল্লাহু আকবার। তিনি পড়তে লাগলেন, যতই নবীজির জীবনী পড়েন আর অবাক হয়ে যান। হুবাব নবীজির জীবনী পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করেন। হুবাব যখন এত করে কান্না শুরু করেন, নবীজির জীবনী পড়তে পড়তে সকাল যখন হয়ে গেছে, ভোর যখন হয়ে গেছে, তখন তার জীবনী পড়া শেষ হয়ে গেছে, তখন তিনি অটোমেটিকলি আমার আপনার নবীজির উপর ঈমান এনে ফেলেছেন। এই দৃশ্যটা তার বাবা এসে দেখলো, দরজাটা খোলা, দরজার পাশে এসে দাঁড়ালেন তার বাবা। তার বাবা এবার ডেকে বলছে, হুবাব শোনো, আমি তোমাকে বলেছিলাম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পড়বা না, আমি মারা যাওয়ার পর পড়বে, কিন্তু তুমি যেই কাজটা করলে, আমার কথা আর অবাধ্য হলে, আমি বাবার কথা অবাধ্য হলে, হুবাব এটা আমার পছন্দ হলো না, কেন তুমি পড়লা? হুবাব ডেকে বলছে, বাবা এত বড় সত্যকে আপনি কেমন করে লুকাচ্ছেন? এত বড় সত্যকে কেমনে আপনি ধামাচাপা দিতে চান? কেন কওমের মানুষগুলোকে আপনি একটু পড়াতে চান না? ও বাবা, এই মহান মানবের জীবনে যদি প্রত্যেকটা মানুষ জেনে যায় তিনি একজন সত্য নবী, এইটা যদি সবাই জেনে যায়, সবাই ঈমানের আলো যদি পেয়ে যায়, তাহলে আপনার সমস্যা কি? জালবিব ডেকে বলে, বাবা ও আমার সন্তান হুবাব শোনো, ওই মানুষের যদি ঈমান এনে ফেলে, ওই মানুষের উপর যদি ঈমান এনে ফেলে তার জীবনে পড়ে, তাহলে তো আমাদের যে ক্ষমতা আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন ওই মর্যাদা থাকবে না। এইবার ডেকে বললেন, হুবাব তুমি তার উপরে ঈমান এনে ফেললে, এই কথা বলতে দেরি তার সন্তানকে নিজের বাবা হয়ে মারতে দেরি করলেন না, জমিনে ফেলে দিলেন, পা দিয়ে তাকে পিষতে লাগলেন, তার কওমের মানুষগুলোকে ডাকলেন,
তার কওমের মানুষেরা এসে এই হুবাবকে মারতে লাগলেন। এত জোরে জোরে আঘাত করেন, হুবাব তো ওই সময় আর আল্লাহরে চিনে না। হুবাব ওই সময় শুধু একটা নামই জপেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি এমন করে নবীজির নাম জপেন, তাকে যত আঘাত করা হচ্ছিল সকল আঘাত আল্লাহ পাক ব্যথা দূর করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিনদেরকে আঘাত করবেন, তাদের কষ্ট দিবেন, মুমিনরা ব্যথা অনুভব করবে। আরে বাবারে গালি দিবেন, মায়ের গালি দিবেন, স্ত্রীর গালি দিবেন, ফকির বলবেন, যা খুশি বলেন, সমস্যা নাই। মুমিনরা তখনই রেগে যায় যখন তার আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, কোরআন নিয়ে কটূক্তি করে। মুমিনরা বসে থাকতে পারে না মুসলমান। আজ কোথাকার বাউল ফাউল এসে বলে আল্লাহর আগা পাছা কথার নাকি পায় না। এই জন্য ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো উচিত। আমরা বাউল গানের বিপক্ষে নই, এটা বাংলাদেশের ঐতিহ্য, ধরে রাখতো না, তাদের কোনো সমস্যা নাই। লোকগীতি আছে। এই যে আপনার আব্দুল আলিম নামে একজন শিল্পী ছিল না, আব্দুল আলিম নামে একজন শিল্পী ছিল। আমি একটা প্রোগ্রামে, অনেক বড় প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে, তো ওই প্রোগ্রামটাতে আমি যখন বলতেছিলাম যে আব্দুল আলিমের কোনো গান আপনারা জানেন, ওনারা বলতে শুরু করছে, দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা ঠুয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ, দুয়ার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। কি অসাধারণ বাক্য, আল্লাহু আকবার। এরাও শিল্পী, আর এরা নাকি আল্লাহর কথার আগা পাছা খুঁজে পায় না, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার এই দেশে 95% মুসলমানের দেশে কেউ যদি আল্লাহরে নিয়ে, কেউ যদি রাসূলরে নিয়ে যদি কটূক্তি করে, আমরা ছেড়ে দিব না। সবাই কোন ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, মানুষ হত্যার পক্ষে আমি নই, ছিলাম না, থাকবো না। কিন্তু কেউ যদি আল্লাহর রাসূলকে যদি গালি দেয়, কেউ যদি সাতেবে রাসূল হয়, তাকে হত্যা করা হলো ঈমানি দায়িত্ব। তাকে হত্যা করা কি দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। কেউ যদি রাসূলকে গালি দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা এই আইনটা কার? সবাই কোন কার? মনে করেন বাংলাদেশের একটা আইন, আমি যদি কাউকে হত্যা করি, আমাকেও হত্যা করবে, এটা বাংলাদেশের আইন। ধরেন এখন কেউ নবীজিকে গালি দিল, আমি বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আমি যদি এই মানুষের যদি হত্যা করি, ওকে যদি দুনিয়া থেকে জানোয়ারকে বিদায় করি, বাংলাদেশের আইন অনুযায়ী যদি আমার ফাঁসিও হয়, আল্লাহ পাক বলেন তোকে আমি শাহাদাতের মর্যাদা দিয়ে দেব। চিন্তা করেছেন কখনো? অথচ আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে নবীজিকে গালি দেয় আমার আপনার মতো অনেক মুসলমান আছে যাদের পেট মোটা, হারাম খায়া খায়া মোটা হয়েছে, কিন্তু ঈমান হয়ে গেছে দুর্বল। শোনেন, সাধারণ মানুষ যারা, যে আপনারা যারা, আমি তো আপনাদের অনেক পছন্দ করি, এই জন্য করি, যারা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যারা কৃষি কাজ করে, যারা অটো চালায়, এরা খায় হালাল টাকার ইনকাম, হালাল খায়। এরা কি খায় বলেন? হালাল রিজিক খায়। এই যে হালাল রিজিক খায়, হালাল রিজিক খাইলে ওই মানুষের ঈমান কমে না বাড়ে? ভাই বলেন, কমে না বাড়ে? আপনারা যদি 3 বেলার কাছে 2 বেলাও খান, তবু আপনাদের শারীরিকভাবে দুর্বল হলেও ঈমানিভাবে আপনারা বৃদ্ধি পেয়ে যাবেন, শক্তিশালী হবেন। কিন্তু কোনো মানুষ যদি দিন 10 বেলাও খায়, ও যদি হারাম খায়, শারীরিকভাবে শক্তিশালী হলেও ঈমানিভাবে ও কি? দুর্বল ঈমানিভাবে। আর ঈমানিভাবে যারা দুর্বল, ওরা সব জায়গায় দুর্বল, কারণ মরণকে ভয় পায়। আর ঈমানিভাবে যারা শক্তিশালী, ওরা মরণকে ভয় পায় না, ওরা জানে মরবো, আল্লাহর জান্নাত পেয়ে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুবাব এবার যখন এত করে আঘাত তাকে করা হয়, হুবাব বলেন আমাকে আঘাত করো, আমাকে আঘাত করো, কিন্তু আমার জবান থেকে ওই নবীজির প্রেম সরাতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের সঠিকভাবে বলি, নবীজি বলেন তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। কয়টা? 3টা। দেখেন, আমি ঈশ্বর দিতে একটা শুক্রবারে তো ঢাকাতে নামাজ পড়ে জয়দেবপুরে, তো আমি ওখান থেকে রওনা দিয়েছি ঈশ্বর দিয়ে যাব। তো একজন, আপনাদের খারাপ লাগতেছে না তো একজন আন্টি, উনি অনেক ধনী মানুষ মনে হচ্ছিল। তো আমি যেখানে সিট কেটেছি স্নিক দেয়, তো উনি আমার জানালার কাছে বসে, তাই বললাম যে আন্টি এটা আমার সিট। উনি বলতেছে, বাবা আমি এই 2 সপ্তাহ হলো
একটু অপারেশন করাইছি, অসুস্থ, আমি একটু এখানে বসি। বললাম যে বসেন, সমস্যা নেই। তো আমি পাশে বসলাম। তো উনি আমাকে দেখি যে আমরা আরও কিছু কিছু ফল টল কেটে নিয়ে আসছে, ওগুলো আমাকে দিতে চায়। তো আমি তো সাধারণত ট্রেনের মধ্যে কার কি খাওয়া তো ঠিক না, তো তারপরে বুঝতেছিলাম যে আসলে তো জোর করতেছিল, যাই হোক। অতঃপর আমি বললাম যে আন্টি, আপনার পরিবারে কে কে আছে? তো বলল যে আমার পরিবারে আমার 2 ছেলে আর আমার হাজব্যান্ড মারা গেছে। এই কথা বললো। ঢাকাতে 7টা বাড়ি ওনার। কয়টা বাড়ি? ঢাকাতে 7টা বাড়ি। কি গরিব মানুষ? গরিব মানুষ? 7টা বাড়ি ওনার। এখন উনি আমারে বলতেছেন যে আমি থাকি হলো আমার ঘরে একজন কাজের ভুয়ার সাথে। আমি মানে মানে অবাক হয়ে গেলাম। তখন আমার খারাপ লাগতে লাগলো। বললাম যে আন্টি, আপনার 2টা ছেলে বললেন? বলতেছে আমার একটা ছেলে থাকে ইতালিতে, আর একটা ছেলে আমার সাথে ছিল। ওই ছেলের বউ আর ছেলে আমাকে তো খেদমত করা লাগবে, এই জন্য 2জনই ডাক্তার, বড় বড় ডাক্তার। 2জনই ট্রান্সফার হয়ে চলে গেছে সাতক্ষীরা শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির এলাকায় ওখানে থাকে। তো বলল যে আজকে চাইলে আমার এই ছেলেটা আমাকে ট্রেনে উঠায়া ও আমার সাথে এসে ঈশ্বরদীতে নেমে তারপর এখান থেকে সাতক্ষীরা যেতে পারতো, কিন্তু ও ঢাকা থেকে আমাকে ট্রেনে তুলে বাসে চলে গেছে, তাও এখানে আসে নাই। তা আমি বললাম যে কেন? বলে যে ওই যে আমাকে খেদমত করা লাগবে। তো উনি তখন বলল বাবা তুমি কি করো? আমার কথা বললাম। বলতেছে হ্যাঁ, আমি আসলে আলোচনা শুনি, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শায়েখ আহমদুল্লাহ, এদের নাম শুনছেন না? বলে আমি এদের আলোচনা শুনি। তো তখন উনি সর্বশেষ বলল বাবা দুঃখের কথা কি বলবো, এখন মনে হয় ছেলেদেরকে এত উচ্চ শিক্ষিত করে কি হবে, যদি একটা ছেলেকে যদি আব্দুল্লাহ আল আমিন বানাতাম, একটা ছেলেকে যদি মিজানুর রহমান আজহারির মতো বানাতাম, দ্বীনি ইলম দিতাম, আজকে আমাকে একা থাকা লাগতো না। আমি পেয়ে গেলাম সুযোগ, আর ডেকে বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা মাস্ট বি দিবা। 1 নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, তার পরিবার পরিজন, তার আহলে বায়াত যারা, তাদের ভালোবাসা শিক্ষা দিবা। 3 নাম্বার কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। এই 3টা শিক্ষা যদি কোন সন্তানকে যদি তার বাবা মা দিতে পারে, আমি লিখে দিতে পারি বৃদ্ধ হওয়ার পর ওই সন্তান বাবা মারে আলাদা করে দিবে না। কারণ কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সে কি কখনো বাবা মাকে ছেড়ে থাকবে? সবাই বলে থাকবে? আপনাদের এলাকায় থাকতে পারে, আমাদের এলাকায় থাকতে পারে। আমি নিজেও জানি কোরআনের জ্ঞান আছে, তারপরেও মা বাবারে আলাদা করে দিছে। তার কারণ কি জানেন? ওর মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের আমল নাই। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, কোরআনের জ্ঞান থাকলে হবে না, আমল থাকতে হবে। এখন বলবেন হুজুর, কোন সন্তানকে যদি বাবা মা কোরআন শিক্ষা দেয় তাহলে ওই সন্তান কেমন করে এরকম সচ্চরিত্রবান হবে? শোনেন, বাবা মাকে কেন ভালোবাসবে শোনেন, কারণ কোরআন পড়বে ওই সন্তানটা জানবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমরা আমার ইবাদত করবে আর বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন সন্তান যদি কোরআন পড়ার পর এটা জানে ও বাবা মার সাথে খারাপ আচরণ করবে। এই যে আপনাদের ডাক্তার সাহেব ভাই, তিনি জেনারেল শিক্ষিত, অথচ উনি কোরআন কত সুন্দর করে কোরআনের একটা আয়াত বললেন। কি আয়াত আপনারা কি বুঝতে পারছেন? উনি একটু ফাস্ট বলছেন, অথবা বুঝেন নাই। উনি বলেছেন কি অসাধারণ আয়াত এটা। আমি এটা নিয়ে গতকালকেও আলোচনা করেছি, তাফসির করেছি জিহাদের উপর, এই জন্য আজকে অন্য একটা পয়েন্ট নিয়েছি। আল্লাহ পাক বলছেন জমিনের কিছু ছোট ছোট বাচ্চা, অসহায় মানুষ, তারা আল্লাহরে ডেকে বলে আল্লাহ এই জনপদ থেকে, এই জায়গা থেকে আমাদেরকে বের করে দাও, না হয় এমন একজন অভিভাবক পাঠাও যে আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। অসাধারণ একটা বাক্য না? এটা চিন্তা করেন, এটা যেন ডাইরেক্ট বলতেছে, ইঙ্গিত করতেছে ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের বাচ্চাগুলো আজকে কান্না করতেছে যে আল্লাহ আমাদের এই জনপদ থেকে বের করো, না হলে এমন একজনকে পাঠাও যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাই কোরআন পড়া জানেন, এখন উনি কোরআনের এই বিষয়গুলো জানেন। আল্লাহ পাক বলেছেন বাবা মার সাথে সুন্দর আচরণ করো। এটা জানার পর উনি বাবা মার সাথে খারাপ আচরণ করবে?
আর যদি করেও কিয়ামতের দিন কোনো বাবাকে সন্তান দায়ী করতে পারবে না। যদি শিক্ষা না দেন, কিয়ামতের দিন আপনার ছেলেটা ডেকে বলবে, আল্লাহ আমার বাবা তো আমার এটা শিখায় নাই, জানায় না, আমি জানিই না। তাহলে কি করব? যেহেতু জানায় নাই, আমি জাহান্নামে যাব ঠিক, কিন্তু আমার বাবাকে শোয়ান, আমার বাবার বুকে পা রেখে তবে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তার মানে এই এই শিক্ষাটা দেওয়া আপনার দায়িত্ব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, হুবাব এইবার যখন তাকে মারতে লাগলেন, কিছুই করতে পারেন না। অতঃপর সবাই মিলে চিন্তা করলেন কি করা যায়। সবাই মিলে হুবাবের হাতে পায়ে শিকল লাগালেন। শিকল লাগায়া হুবাবকে জমিনের মধ্যে ফেলে দিলেন। তাদের চিন্তা হলো বৃষ্টি হবে, তার সঙ্গে বজ্রপাত হবে, বিদ্যুৎ চমকাবে। হুবাবের গায়ের উপরে যখন বিদ্যুৎ চমকাবে, হুবাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই চিন্তা করে তাকে যখন বাহিরে খোলা ময়দানে রেখে আসলেন, হুবাব এইবার তিনি সেই খোলা মাঠের মধ্যে হাত পা অবস্থায় শুধু একটা নামই জপেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীজির প্রেমে পড়ে দেখো, নবীজির প্রেমে যদি তুমি পড়ে যাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু নবীজির জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকালো, হুবাবের দেহের উপরে পড়লো। আল্লাহ পাক যেন ডাইরেক্ট হুবাবকে এখান থেকে মুক্ত করে দিলেন। তার শিকলগুলো আল্লাহ পাক খুলে দিলেন। হুবাব এইবার দেরি করলেন না, রওনা দিয়ে দিলেন আমার আপনার নবীজির দেশের দিকে। সেখান থেকে আমার নবীজির মদিনা ছিল ৮০ মাইল দূরে। হুবাব যখন আমার নবীজির দিকে যখন অগ্রসর হলেন, আল্লাহ পাক শূন্য কেটে রাস্তাটাকে সংকোচন করে দিলেন, ৮ মাইল বানায়া দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুবাব যখন চলে গেলেন, আমার আপনার নবীজির দেশে যখন পৌঁছালেন মদিনায়, পৌঁছানোর পর হুবাব একজন সাহাবীর ঘরের মধ্যে গিয়ে, উঠানের মধ্যে গিয়ে পড়ে গেলেন। সেই সাহাবীটার নাম ছিল সালমান ফার্সি। সবাই বলেন নাম কি? নাম ছিল সালমান ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন গায়ের সঙ্গে কাদা, দেহের সঙ্গে রক্ত, দেহটা চিরে গেছে, ফেটে গেছে। এইবার তিনি সেই সন্তানকে বুকে করে নিলেন আর চোখে মুখে পানি দিলেন। সঙ্গে সঙ্গে হুবাব এইবার যখন তার জ্ঞান ফিরল, ডেকে বলেন, আপনি কি মদিনার নবী নাকি? সালমান ফার্সিকে এটা বলা কারণ হলো, কারণ সালমান ফার্সির চেহারার সঙ্গে আমার নবীজির চেহারার কিছুটা মিল ছিল। হুবাবকে ডেকে বললেন, না আমি সেই নবী নই, বরং আমি নবীর সাহাবী। চলো তোমাকে সেই নবীজির কাছে আমি নিয়ে যাব। যখন তাকে নবীজির কাছে নিয়ে যাবেন, আল্লাহ পাক আমার নবীজিকে আগেই জানাইয়া দিলেন ওহির মধ্য দিয়া, হে নবী, আপনার কাছে এই মুহূর্তে একটা সন্তান আসবে, যেই সন্তান আপনাকে ভালোবাসার কারণে তার কওমের মানুষেরা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাকে হত্যা করতে চেয়েছিল। এই সন্তানটার দুনিয়ায় আর কেউ নাই, আমি আল্লাহ পাক আপনার কাছে পাঠায়া দিলাম। এই হুবাবকে আপনি আপনার বুকে স্থান করে দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুবাব যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুবাব আমি তোমাকে চিনি, তোমার বিষয়ে জানি। হুবাব বলেন, নবীজি আমি কল্পনায় আমি আপনার একটা ছবি এঁকেছিলাম। আমার বাবার লেখনী সেই কাগজের মধ্যে আমি আপনার অবয়ব, আমি আপনার আলামত পড়েছিলাম, কেমন দেখতে হবেন আপনি, সেইটা পরে আমি বুঝতে পেরেছিলাম আপনি একজন মহান মানব। আপনার একটা মূর্তি, আপনার একটা ছবি আমি আমার হৃদয়ে অঙ্কন করেছিলাম। কিন্তু নবীজি আমি এখন আপনার সামনে দাঁড়ায়া বুঝতে পারছি আপনি এত সুন্দর, মানুষের কল্পনার চাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু